عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আওয়াজ দিয়ে আমার সাথে সাথে মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن
لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآية. رواه القرآن. قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من زار قبر والديه في كل جمعة عفى الله وكتب برا. رواه البيهقي. إلى الآخر الحديث. رواه البيهقي. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا. দুরূদ পড়তে মজা লাগে তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ দিয়ে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে মালিক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো মোদের নসিব করো মদিনা।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জুমার ন্যায় আজকেও আমাদেরকে একেবারে পরিপাটি করে পাক পবিত্রতা হাসিল করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আদি গায়ের মধ্যে লাগিয়ে দুনিয়ার সর্বোত্তম জায়গা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মধ্যে আমাদেরকে স্থান দিয়েছেন। দুনিয়ার শত শত হাজার হাজার ব্যক্তিদের থেকে বাছাইকৃত করে আমি ও আপনাকে জাস্টিফাই করে, যাচাই করে, বাছাই করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সর্ব উত্তম জায়গার মধ্যে, তিনার ঘরের মধ্যে আমাদেরকে স্থান দিয়েছেন। তাই জন্য মর্দে মুজাহিদের কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ও আপনাকে আমাদের মাঝখানে একটি নবী উপহার দিয়েছেন, যে নবী সৈয়দুস সাকালাইন আফতাবে নবুওয়াত শাহেনশাহ রিসালাত, যিনি বিশ্বসভার সভাপতি আফতাবে নবুওয়াত, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি স্বয়ং নবীদেরও নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত সাহাবাই কারাম, তাবেন কারাম, তাবেন কারাম, উলামায়ে মুতাকদ্দিমিন, মুহাক্কিকিন, মুহিব্বিন, মুজতাহিদিন, মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব, দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, যেদিকেই আমার দুনিয়ার রেখা আছে, যেখানেই আমার নামটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, সেখানেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরান আদায় করার দরকার আছে না নাই? সেই জন্য আরো একবার শুকরিয়া তান আদায় করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ডানে বামে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা জানেন আমি আপনাদের এই মসজিদের মধ্যে যতদিন যাবৎ জুমার নামাজ পড়াচ্ছি এবং ওয়াদা করেছি যতদিন পড়াবো ইনশাআল্লাহ কিচ্ছা কাহিনী দিয়ে সময় নষ্ট করব না। কোরআন, হাদিস ও ইজমা কিয়াস দিয়ে আপনাদেরকে পরিপাটি করার চেষ্টা করব আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদেরকে কবুল করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে জমাদিউস সানি মাসের দ্বিতীয়তম জুমার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার হক সম্পর্কে। কি সম্পর্কে? পিতামাতার হক সম্পর্কে জানার দরকার আছে না নাই? ছেলে সন্তানের প্রতি পিতামাতার হক কি এবং পিতামাতার উপরে ছেলে সন্তানের হক কি জানার দরকার আছে? জোরে বলুন। সেই ক্ষেত্রে আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হক সম্পর্কে আমি ও আপনাকে কি মেসেজ দিচ্ছেন জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুমিন মুত্তাকি বান্দারা শুনে রাখো, এরে আমার বান্দারা রে কে কোথায় আছো শুনে রাখো, নবীর উম্মতের দল তোমরা শুনে রাখো, মন দিয়ে শুনে রাখো, কান দিয়ে শুনে রাখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছে যে আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ ব্যতীত কি অন্য কাহারও ইবাদত করা যাবে? যদি অন্য কাহারও ইবাদত আল্লাহ ব্যতীত করি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটার মধ্যে কোনো সন্দেহ? আল্লাহ আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কোনো ব্যক্তি ব্যক্তিত্ব ইবাদত পাওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? নাকি সেজদা করবেন গিয়ে মাজারের মধ্যে? মাজারের মধ্যে সেজদা করবেন গিয়ে? পীরকে সেজদা করবেন গিয়ে? সেজদা করব কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইবাদত, অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে? যদি করি আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে না? যাবে নি? শিওর ইনশাআল্লাহ? আচ্ছা, তারপরে আসি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে মুমিন বান্দারা রে, এ মুত্তাকি বান্দারা রে, এবং আমার ইবাদতের পাশাপাশি তোমার মাতা পিতা যারা আছে সেই মাতা পিতার সাথে ইহসানের সহিত ব্যবহার করো। কে বলছেন? আমি বলছি? আল্লাহ বলছি, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। এবং আমার ইবাদতের পাশাপাশি তোমার পিতা মাতা যারা আছে তাদের সাথে ইহসানের সহিত ব্যবহার করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারপর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমাদের যাদের পিতামাতা বেঁচে আছে তোমাদের পিতামাতার সহিত কখনো খারাপ আচরণ করিও না। তোমাদের পিতামাতার সহিত কখনো গালমন্দ করিও না। যদি তারা বিছানার মধ্যে কাটরায় অসুস্থ অবস্থায় থাকে তাহলে জোর গলায় বলে তাদেরকে কষ্ট দিও না। কে বলছে? যদি তারা বিছানার মধ্যে কাটরায় অসুখের মধ্যে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের সাথে তোমরা উচ্চ গলায় কথা বলে তাদেরকে কষ্ট দিও না, তাদের সাথে রাগ দেখাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তাদের সাথে সদা সর্বদা ইহসানের সহিত ব্যবহার করো। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিচ্ছে, আমাদেরকে আরো জানায় দিচ্ছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এবং সদা সর্বদা তাদের সাথে ভালো ব্যবহার করো, সদা সর্বদা তাদের সাথে সৎ ব্যবহার করো।
কখনো খারাপ আচরণ করিও না, কখনো কষ্টদায়ক কথা বলিও না। পরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পরের আয়াতের মধ্যে, এবং সদা সর্বদা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নফল ইবাদতের পরে, প্রত্যেক মুহূর্তের মধ্যে তোমার মাতা পিতার জন্য দোয়া করতে থাকো। যেমনিভাবে তোমাকে সেই শৈশবকালের মধ্যে লালিত পালিত করেছে তোমার মা বাবা, তোমার মা বাবা থেকে শ্রেষ্ঠ দামি দুনিয়ার মধ্যে আর কিছুই হতে পারে না ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আমার পরে যদি কোনো সিজদার স্থান দিতাম, প্রত্যেকটা সন্তানকে বলতাম তোমরা মাতা পিতার পায়ের মধ্যে সিজদাগত অবস্থায় লুটিয়ে পড়ো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মাতা পিতারা অবহেলিত আছে। আজকে আমার মাতা পিতারা দেখা যায় বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। আজকে আমার মাতা পিতারা আমাকে আপনাকে বড় করেছে। আজকে আমার মাতা পিতারা আপনাকে আমাকে প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠিত করেছে। আজকে আপনার মাতা পিতা, আমার মাতা পিতা আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করে, আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করে ইনামটা কি পাইল? আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করার কারণে আজকে আমরা মা বাবাকে ঠিকঠাক মতন খাবার দিচ্ছি না। মা বাবার খাবার একবারের বেশি দুইবার দিতে চাই না। দুইবার দিতে চাইলে মনে হয় যেমন আমরা ঋণের বোঝা মাথার মধ্যে নিয়ে চেপে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন মুসলমান, শুনে রাখুন প্রিয় হাজিরিন, যদি মাতা পিতাকে দিতে 1 টাকা আপনার ঋণ মনে হয়, আপনি ও আমি যদি মা বাবাকে টাকা দিতে, পয়সা দিতে, খাওয়াইতে ঋণ মনে হয়, বুঝতে হবে যে আমাদের তাকওয়ার মধ্যে ঘাটতি আছে। আমরা সৎ সন্তান এখনো হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সৎ সন্তান হইতে পারি নাই। যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, এতদিন যাবৎ কষ্ট করে 10 মাস 10 দিন পেটে লালিত পালিত করে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করিয়েছে। মার ভালোবাসাটা কতটুকু আপনি একটিবারের জন্য চিন্তা করেছেন? মার ভালোবাসাটা কতটুকু? রাত্রিবেলায় যে সময়ে আপনার বাবা ঘুমিয়েছে, আপনিও আপনার মায়ের পেটের মধ্যে ঘুমিয়েছেন, আমিও আমার মায়ের পেটের মধ্যে ঘুমিয়েছি। ওই সময় সবাই নীরব। যেই সময় রাত্রিবেলার মধ্যে থেকেছে, আমি আপনি মায়ের কলিজাটার মধ্যে এমন জোরে একটা লাথি মেরেছিলাম, মা চিৎকার চেঁচামেচি করে উঠেছে। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দেখে নাই, কাউকে বুঝতেও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার কদরটা আপনিও আমার করা কেন জরুরি একটিবারের জন্য শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বুকের দুধ খাইয়ে আমাদেরকে এমনভাবে তৃপ্তি দিয়েছে। আমাদের যে সময় জন্মগ্রহণ হয়েছে, লম্বা ঘটনা যদি বলতে চাই এতটুকু হবে, আমি সংক্ষিপ্ত বলছি যেহেতু সময় শর্ট। আমরা যেই সময় দুনিয়ার জমিনের মধ্যে মাকে 10 মাস 10 দিন কষ্ট দিয়ে এসেছি, প্রথম দিন ওই সময় বেশি গরম খাইলে জিহ্বা পুড়ে যাবে, আবার বেশি ঠান্ডা খেলে অনেক ঠান্ডা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দুধের মধ্যে এত পরিমাণ ভিটামিন রেখেছে, বেশি ঠান্ডাও না আবার গরমও না, এর থেকে ভিটামিন মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের জন্য আর কিছু হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর সে মাকে আজকে আপনি খাবার দিচ্ছেন না, আমি আজকে খাবার দিতে ঋণ মনে করছি, বোঝা মনে করছি। মনে রাখতে হবে কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনাহারের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, মা বাবাকে যতক্ষণ পর্যন্ত দিবেন কখনো কমবে না। আল্লাহর কসম করে বলছি, 1 টাকা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 টাকা আপনাকে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত আমি ছোট্ট মানুষ, মা বাবাকে যদি 1 টাকা দিতাম আমার 10 টাকা পকেটের মধ্যে হয়ে যেত। কিভাবে হইতো জানি না। সুবহানাল্লাহ। এমনিভাবে মা বাবাকে দিতে কখনো ঋণ মনে করবেন না।
পকেটের মধ্যে যদি টাকা থাকে, 10 টাকা থাকলে মা যদি চায় আমার ক্ষুধা লেগেছে দিয়ে দিবেন, আপনি একটা কাজের মধ্যে যাবেন, কাজের আগেই আপনার টাকা আল্লাহ রব্বুল আলামিন পকেটের মধ্যে দিয়ে দিবে। এটা হয়তো বা কাল্পনিক মনে হচ্ছে, মনে হয় বিশ্বাস হচ্ছে না। তাহলে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, আজ থেকে ট্রাই করে দেখেন, মা বাবাকে যদি 1 টাকা দেন 1000 টাকার মালিক বানিয়ে দিবেন কে? মা বাবাকে যদি 1000 টাকা দেন লক্ষ টাকার মালিক বানিয়ে দিবেন কে? মা বাবাকে যদি 1000 টাকা দেন কোটি টাকার মালিক বানিয়ে দিবেন কে? তাহলে মা বাবাকে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দেওয়ার দরকার আছে না নাই? কেন দেওয়ার দরকার আছে সেটা আপনাদেরকে আমি বলছি। মা বাবার হক আমাদের প্রতি আছে না নাই? আমাদের প্রতি কি মা বাবার হক আছে না? এতদিন কষ্ট করে লালিত পালিত করে আমাদেরকে বড় করেছে, আজকে সেই সন্তান হয়ে যদি মায়ের প্লেটের মধ্যে 2 মুঠো বা 3 বেলা আমরা না দিতে পারি, আমরা কিসের সন্তান হইলাম? দুনিয়াদারি করে আমাদের লাভটা কোথায় আছে? আমরা যদি বসত বাড়ি করি, 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করি, কোনো লাভ নাই যদি মা বাবা 3 বেলা খাবার না পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জায়গা আমরা যদি কাটার জায়গা কিনে রেখে দেই, টাকার পাহাড় সেই ব্যাংকের মধ্যে রেখে দেই, বাড়ি করি গাড়ি করি, টাকা জমাই পয়সা জমাই, কোনো লাভ ওই সময় হবে না যেই সময় আমার মা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই সময় আপনার ঘরের মধ্যে আপনার মা কিনে জান্নাত কিনে 2 মুঠো খাবার দিতে পারবেন, দেখবেন আপনার টাকা পয়সা নিজে ক্রয় করে রাখতে হবে না, এমনিতেই টাকা পয়সা আপনার কাছে দৌড়ে দৌড়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবাকে করার দরকার আছে না নাই? এই জন্যই তো আমি গজলের মধ্যে বলি, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতো মায়ের, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো মায়ের মায়ারি হাত। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার মতনই থাকতেন, আমি আমার মতনই থাকতাম, দুনিয়ার জমিনের মধ্যে আসতে পারতাম না যদি মার মতন নিয়ামত আমরা না পাইতাম। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখুন মুসলমান, আপনার মা আমার মা, আপনার বাবা আমার বাবা আপনার কখনো খারাপ চাইবে না, এটা মনে রাখতে হবে। মা বাবা ছেলে সন্তানের, মেয়ে সন্তানের কখনো খারাপ চায় না। যদিও আপনাকে সামনাসামনি 2-1টা বকা দিবে, আপনার ও আমার কল্যাণের জন্য, জীবনটা সুসজ্জিত হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এর জন্য যদি রাগ করে আমরা চলে যাই, এর জন্য যদি রাগ করে মা বাবাকে 3 বেলা আমরা খাবার না দিতে পারি, এই জন্য যদি দুনিয়ার মায়ার মুখে পড়ে আমরা মা বাবার খোঁজ খবর না নিতে পারি, আমার থেকে আপনার থেকে কপাল পোড়া দুনিয়ার জমিনের মধ্যে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক নিমিষেই কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। জানবেন? জানার দরকার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পলকের মধ্যে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে মাতা পিতা। ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য যদি মাতা পিতা একটিবারের জন্য সলেহ দোয়া করে, সেই ছেলে সন্তান মনে রাখবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সন্তান হয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ। আবার মা বাবা যদি বরদোয়া করে, মন থেকে একটি আঘাত পেয়ে আপনার জন্য বরদোয়া করে, আমার জন্য বরদোয়া করে, মনে রাখতে হবে আমাদের পিএইচডি গবেষণার সার্টিফিকেট থাকতে পারবে, আমাদের মুফতির সার্টিফিকেট থাকতে পারবে, মাস্টার্স কমপ্লিটের সার্টিফিকেট থাকতে পারবে, তবে সত্যি কথা আল্লাহর কসম করে বলি, যদি মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, মা বাবা যদি দোয়া করে, এই সন্তান, মা বাবা তো মন থেকে কখনো দোয়া করে না, যদিও কারণবশত
আঘাত দিয়ে ফেলি, মার মনে যদি কষ্ট পায়, ওই আঘাতটা আল্লাহ রাব্বুল আলামিন বরদোয়া হিসেবে কবুল করে নিয়ে আপনার আমার জীবনটাকেই বরবাদ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর মা বাবাকে ভালোবেসে দেখেন, আপনি হাফেজ না, আপনি আলেমও না, কারিও না, মুফতিও না, ডক্টরেট কমপ্লিটও না, কিন্তু মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার কদম তলের মধ্যে পড়ে থাকবেন। মা বাবা যদি আপনাকে দোয়া দেয়, আমাকে দোয়া দেয়, আপনার মতো আমার মতো শ্রেষ্ঠ সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আরেকটাও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি দৃষ্টান্ত দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে এমন পাওয়ার রেখেছে, বাবার মধ্যে এত পাওয়ার রেখেছে। মা বাবার দোয়া হচ্ছে এমন, মা বাবার দোয়া করতে দেরি, ওলি হইতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হইতে দেরি না। মা বাবার দোয়া হচ্ছে এমন, মা বাবা দোয়া করতে দেরি, মা বাবা হাত উঠাইতে দেরি, বাইজিদ বুস্তামি হইতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। মা বাবা হাত উঠাইতে দেরি, মা বাবা হাত উঠাইতে দেরি, শেখ সাদির মতন বড়, এমন বড় শ্রেষ্ঠ জামানার ওলি হইতে দেরি হয় না। মা বাবার দোয়া কবুল হয়ে যায় নিমিষেই, তীরের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 3 ব্যক্তির দোয়া থেকে মা বাবা যদি বরদোয়াও করে তীরের বেগে, সেই দোয়া কবুল হয়ে যায়। মা বাবা যদি কোনো সন্তানের জন্য নেক দোয়া করে, মনে রাখবেন আজ না হয় কাল সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাজলুমের দোয়া। যারা মাজলুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাজলুম বান্দা যারা আছে, যারা মাজলুম হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি হাত উঠায়, হাত উঠাইতে দেরি, আমি মাজলুমদের দোয়া কবুল করতে দেরি হই না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3য় ব্যক্তির দোয়া হচ্ছে মুসাফিরের দোয়া। কার দোয়া? তবে মুসাফির ওই মুসাফির না যেই মুসাফির নামাজ পড়ে না, যেই মুসাফির রোজা রাখে না, যেই মুসাফির ইবাদত করে না, যেই মুসাফির আল্লাহকে ভুলে গিয়েছে, যেই মুসাফির নবীজিকে ভুলে গিয়েছে, যেই মুসাফির কালিমাকে ভুলে গিয়েছে, যেই মুসাফির নবীজির নাম পর্যন্ত জানে না কিন্তু মুসলমান দাবি করে, সেই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণের জন্য কবুল করবে না। কথা বলেন ঠিক কি না? মুসাফির তো তারাও যারা সাজসজ্জা করে সেই সেন্ট মার্টিন ঘুরতে যায়। কথা বলেন। মুসাফির তো তারাও যারা সাজসজ্জা করে সেই মালদ্বীপ ঘুরতে যায়, সিঙ্গাপুর ঘুরতে যায়। আবার মুসাফির তারাও যারা কাবা শরীফের গিলাফ ধরে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। কথা বলেন ঠিক কি না? আমাদের ওই মুসাফিরের দরকার নাই যেই মুসাফির সাজসজ্জা করে সেই মালদ্বীপ চলে যায়, সিঙ্গাপুর সিরার মধ্যে চলে যায়, এদিক চলে যায়, সেদিক চলে যায়। আমাদের ওই মুসাফিরের দরকার যারা কাফনের কাপড় পরে, এহরামের কাপড় বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফের সামনে সিজদাগত অবস্থায় লুটিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসাফিরের দোয়া নিব, তবে আমরা খাঁটি মুসাফিরের দোয়া নিব ইনশাআল্লাহ। আমরা খেয়াল রাখবো এই বিষয়গুলো। আর বিশেষ করে মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাবে। মা বাবা যদি একটিবারের জন্য আমাদের জন্য বরদোয়া করে, মা বাবা কখনো মন থেকে বরদোয়া করে না, বিশ্বাস করেন। কিন্তু মুখে মুখে বলে হয়তোবা যে এটা করব, সেটা করব, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, কিন্তু মনে বাধা দেয়। কারণ ওই যে আমাদেরকে লালিত পালিত করেছে, 10 মাস 10 দিন গর্ভে লালিত পালিত করেছে। তবে মাই হাম্বল রিকোয়েস্ট, আমি মা বাবাদের হাত পায়ে জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, মা ছেলের জন্য কখনো বরদোয়া করবেন না। বাবা আপনি কখনো আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য বরদোয়া করবেন না। অনেক মা বাবা বলে থাকে যে তোর মতো সন্তান আমার দরকার নাই। আছে না? আমাদের মহানিতে হয়তো বা নাই, দূরের এলাকার মধ্যে আছে। বলবে যে তোর মতন সন্তান আমার দরকার নাই, বাড়ি থেকে বের হয়ে যা, এটা সেটা অনেক কথা বলে। মনে রাখবেন, আজকে আপনি হয়তোবা আপনার সন্তানকে এটা এমনিতেই বলবেন, মন থেকেও না, আপনি এমনিতেই বলবেন। যদি এটা একটাবারের জন্য আল্লাহ পাক কবুল করে নেয়, মনে রাখবেন আপনার সন্তানের জীবনটা এমনিতেই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে বুঝাবেন
যদি মুখে কথায় না শুনে আপনি প্রহার করবেন, আপনার অধিকার আছে, আপনি তার মা, আপনি তার বাবা, কথা বলেন ঠিক কি না? ওই সন্তান আপনি কেন জন্ম দিবেন যে সন্তান আপনি যদি প্রহার করেন আপনাকে উল্টা প্রহার করে? এই জন্য বলি ভাই, আপনার সন্তান, আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন। কিসের শিক্ষা? এই কোরআন যার ভিতরে ঢুকেছে, এই কোরআনের তাজাল্লি যার ভিতরে একটা অক্ষর ঢুকেছে, সে কখনো তার মা বাবাকে কষ্ট দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার মা বাবাকে খাওয়াইতে কখনো তারা ভুলবে না, কিপটামি করবে না, মা বাবাকে দিতে ঋণ বোঝা মনে করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, মা বাবার কদর করার তৌফিক দান করুক। যাদের মা বাবা অন্ধকার কবরে 3.5 হাত মাটির ঘরে ঘুমাচ্ছে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার কবরটা একটু জিয়ারত করি। বিশেষ করে প্রত্যেক শুক্রবারে যেন মা বাবার কবরটা একটু জিয়ারত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, প্রত্যেক শুক্রবারে যে ব্যক্তি মা বাবার কবরকে জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তাকে হাসর নাসর ছাড়িয়েই তাকে জান্নাতবাসী করে দিবে। এবং আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, আমরা যারা আজ পর্যন্ত কষ্ট দিয়ে এসেছি, আজকে জুমার নামাজের পর থেকে গিয়ে মা বাবার কাছে মাপ চাইব ইনশা। একটু জোরে বলেন না ইনশা। এবং কি মা বাবার কদম তলে থাকার চেষ্টা করব, মা বাবা থেকে দোয়া নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলকামী করবেন ইনশা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।